আজকের এই দারুণ আয়োজনে আজ আমরা ইসলামের ভীষণ চমৎকার এবং গভীর অনুপ্রেরণাদায়ক একটা ঘটনা নিয়ে আলোচনা করব। সত্যি বলতে এটা শুধু একটা সাধারণ গল্প নয়, বরং আমাদের জীবনের খুব বড় একটা প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এর ভেতরে। চলুন শুরু করা যাক। আচ্ছা, একটু ভাবুন তো, এমন কি কাজ হতে পারে যার কারণে বাজারের অতি সাধারণ একজন কসাই সরাসরি একজন মহান নবীর জান্নাতের সঙ্গী হওয়ার মর্যাদা পেয়ে যান? হ্যাঁ, ঠিকই শুনেছেন, একজন সাধারণ কসাই আর একজন নবী। এই অবিশ্বাস্য রহস্যটাই হল আমাদের আজকের আলোচনার মূল বিষয়। তো এই অসাধারণ যাত্রার শুরুটা হয় হজরত মুসা আলাইহিসসালামের একটা বিশেষ প্রার্থনার মাধ্যমে। তিনি সরাসরি আল্লাহ তাআলার কাছে দারুণ একটা আবদার করে বসলেন। তিনি মুনাজাত করে বললেন, হে আল্লাহ, জান্নাতে আমার সঙ্গী কে হবে? দুনিয়াতেই তার সাথে আমার একবার দেখা করিয়ে দিন। চিন্তা করে দেখুন কতটা গভীর আকাঙ্ক্ষা থেকে তিনি এই দোয়াটা করেছিলেন। এখানে সবচেয়ে বড় বিস্ময়ের জায়গাটা হচ্ছে আকাশ পাতাল একটা পার্থক্য। একটু ভেবে দেখুন, একদিকে আল্লাহর একজন মহান উলুল আজম নবী, যার আধ্যাত্মিক মর্যাদা আমাদের কল্পনারও বাইরে, আর অন্যদিকে সাধারণ একটা বাজারে তরুণ এক কসাই। জিবরাইল আলাইহিসসালাম যখন এসে মুসা নবীকে জানালেন যে অমুক এলাকার এক কসাই হবে তার জান্নাতের সঙ্গী, তখন তিনি নিজেই অবাক হয়ে গিয়েছিলেন। এটা কিভাবে সম্ভব, তাই না? এই রহস্যের জট খুলতে মুসা আলাইহিসসালাম নিজে থেকেই একটা উদ্যোগ নিলেন, আল্লাহর কাছে প্রার্থনা, আর জিবরাইল আলাইহিসসালামের ওহির পর তিনি ঠিকই সেই কসাইয়ের দোকানটা খুঁজে বের করলেন। এরপর শুরু হলো তার নীরবে পর্যবেক্ষণ। তিনি খুব গভীরভাবে দেখতে লাগলেন এই যুবকের আসলে এমন কি আমল আছে যার জন্য সে এত বড় একটা পুরস্কারের যোগ্য হল। কিন্তু অবাক করার মতো বিষয় কি জানেন? সারাদিন ধরে তাকে একদম কাছ থেকে লক্ষ্য করার পরও মুসা আলাইহিসসালাম অদ্ভুত বা অসাধারণ কিছুই দেখতে পেলেন না। দোকানে সে আর ১০ জন সাধারণ মানুষের মতোই শুধু গোস্ত বিক্রিতেই মগ্ন ছিল। বাহ্যিকভাবে এমন কোনো এবাদত বা বিশেষ আমলের দেখাই মিলল না যা দিয়ে নবীর সাথে জান্নাতে যাওয়ার মতো এত বিশাল মর্যাদা অর্জন করা যায়। ঠিক এরপরই আসে ঘটনার আসল মোড়। যখন সন্ধ্যা নেমে এলো, কসাই তার দোকান বন্ধ করে গোষ্ঠের একটা থলে নিয়ে সোজা বাড়ির দিকে রওনা হল। মুসা আলাইহিসসালাম বুঝতে পারলেন আসল রহস্যটা হয়তো তার ব্যক্তিগত জীবনের ভেতরেই কোথাও লুকিয়ে আছে। তাই তিনি নিজের পরিচয় গোপন রেখে সেই কসাইয়ের পিছু নিলেন আর তার বাড়িতে একজন অচেনা মেহমান হিসেবে থাকার অনুরোধ করলেন। মজার ব্যাপার হল, কসাইও খুব সানন্দে রাজি হয়ে গেল। কসাইয়ের বাড়িতে ঢোকার পর দৃশ্যপট কিন্তু একেবারেই পাল্টে গেল। কসাই নিজের হাতে খুব যত্ন করে খাবার তৈরি করল। এরপর ঘরের ভেতর ঝুলন্ত একটা ঝুড়ি খুব সাবধানে পরম মমতায় নিচে নামিয়ে আনল। মুসা আলাইহিসসালাম অবাক হয়ে দেখলেন সেই ঝুড়ি ভেতর অতিশয় দুর্বল, বয়সের ভারে নিউব্জ একজন বৃদ্ধা মহিলা বসে আছেন। এরপর কাসাই যে কাজগুলো করল তার সত্যি যে কারোর হৃদয় ছুঁয়ে যাবে। সে খুব নরম হাতে সেই বৃদ্ধাকে গোসল করাল। এরপর নিজের হাতে পরম যত্নে তাকে খাবার খাইয়ে দিল। খাওয়া শেষে ঠিক আগের মতোই অত্যন্ত সাবধানে তাকে আবার সেই ঝুড়িতে যথাস্থানে রেখে দিল। তার প্রতিটি কাজে যেন গভীর ভালোবাসা আর একদম নিঃস্বার্থ সেবার ছাপ স্পষ্ট ছিল। ঠিক এই সময়েই মুসা আলাইহিসসালাম খুব সূক্ষ্ম একটা বিষয় খেয়াল করলেন। তিনি দেখলেন খাবার খাওয়ার পর বয়সের ভারে দুর্বল ওই বৃদ্ধা মহিলা বিড়বিড় করে কি যেন বলছেন, কিন্তু বয়স অনেক বেশি হওয়ার কারণে এবং মুখের জড়তার জন্য তার কথাগুলো মোটেই স্পষ্ট ছিল না। তিনি এতটাই অস্পষ্ট স্বরে প্রার্থনা করছিলেন যে দূর থেকে তা বোঝা প্রায় অসম্ভব ছিল। বুঝতে পারছেন নিশ্চয়ই, এতক্ষণে মুসা আলাইহিসসালামের কৌতূহল একদম চরম সীমায় পৌঁছে গেছে। আসল সত্যটা না জানা পর্যন্ত তিনি যেন আর স্থির হতে পারছিলেন না। কসাই যখন তাকে মেহমানদারি করতে খাবার এগিয়ে দিল, তখন খাবার শুরু করার আগেই কৌতূহল মেটাতে তিনি সেই মোক্ষম প্রশ্নটি করে বসলেন। বললেন, হে যুবক, এই বৃদ্ধা মহিলাটিকে? আর একটু আগে তিনি নিজের ভাষায় বিড়বিড় করে কি যেন বলছিলেন? এর উত্তরে সেই যুবক কসাই অত্যন্ত বিনয় আর সম্মানের সাথে খুব সাধারণ কিন্তু ভীষণ শক্তিশালী একটা জবাব দিল। সে বলল, ইনি আমার মা, আমি তার খিদমত করি, তার সেবা যত্ন করি। ভেবে দেখুন, কথাটার মধ্যে কোনো অহংকার নেই, কোনো বড়াই নেই, কেবল মায়ের প্রতি একজন সন্তানের নিঃস্বার্থ ভালোবাসার এক দারুণ প্রকাশ। আর ঠিক এখানেই আমাদের পুরো গল্পের সবচেয়ে বড় রহস্যের সমাধান লুকিয়ে আছে। কসাই আরও জানালো, আমি যখন মায়ের সেবা করি তখনই তিনি খুশি হয়ে একটা দোয়া করেন। তিনি বলেন, আল্লাহ তোমাকে ক্ষমা করুন আর তোমাকে জান্নাতে মুসা নবীর সঙ্গী বানান। সত্যি কি অভাবনীয় একটা ব্যাপার, তাই না? একজন দুর্বল মায়ের অন্তর থেকে বের হওয়া এই দোয়া সরাসরি আল্লাহর আরশে পৌঁছে গিয়েছিল। এই কথা শোনার পর তো আর কোনো সংশয় রইল না। মুসা আলাইহিসসালাম সাথে সাথেই নিজের আসল পরিচয় প্রকাশ করলেন। তিনি আনন্দে আপ্লুত হয়ে সেই যুবককে সুসংবাদ দিয়ে বললেন, হে যুবক, আল্লাহ তাআলা তোমার মায়ের দোয়া কবুল করেছেন। আমি সেই নবী মুসা, আর মায়ের এই খিদমতের কারণে আল্লাহ তোমাকে জান্নাতে আমার সঙ্গী হওয়ার মহান নেয়ামত দান করেছেন। কি অসাধারণ আর আবেগময় একটা মুহূর্ত! সুতরাং
এই পুরো আয়োজনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে বাবা মায়ের, বিশেষ করে মায়ের সেবার অসীম ক্ষমতা। সারাদিন সাধারণ কাজ করেও শুধুমাত্র মায়ের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার কারণে একজন সাধারণ মানুষ জান্নাতের সর্বোচ্চ মর্যাদায় পৌঁছে যেতে পারে। এই অসাধারণ ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় যে বড় বড় ইবাদতের পাশাপাশি পরিবারের প্রতি, বাবা মায়ের প্রতি আমাদের দায়িত্ব পালন করাটা ঠিক কতটা জরুরি। আজকের এই আয়োজনে যে ঘটনাটা আমরা জানলাম সেটা কিন্তু নিছক কোনো রূপকথা নয়। এর প্রামাণিক সূত্রগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি তবে দেখব জামে তিরমিজির ২৪৩৩ নম্বর হাদিস এবং মুসনাদে আহমাদের ১২৮২৫ নম্বর হাদিসে এই বিষয়ের স্পষ্ট বর্ণনা পাওয়া যায়। এই সূত্রগুলো আমাদের এই বার্তাটির গভীরতা এবং সত্যতাকে আরও অনেক বেশি মজবুত করে। এখন একেবারে শেষ পর্যায়ে এসে অত্যন্ত জরুরি একটা প্রশ্ন আমাদের সামনে চলে আসে। আজ আমরা আমাদের নিজেদের বাবা মায়ের সাথে কেমন আচরণ করছি? আমরা কি তাদের সেই সম্মান আর সেবা দিচ্ছি যার তারা আসলেও যোগ্য? এই শিক্ষণীয় ঘটনাটি যেন আমাদের নিজেদের জীবনকে নতুন করে মূল্যায়ন করতে সাহায্য করে। এই বিশ্লেষণটি সবার চিন্তার জগৎকে একটু হলেও নাড়া দেবে সে বিশ্বাস রাখি। আসুন চারপাশের মানুষগুলোকে, বিশেষ করে আমাদের বাবা মাকে ভালোবাসায় আগলে রাখি।